কেকেআর এর রাসেল আর রাসেলের কেকেআর নাইট শিবিরে এবার বড় মাথা ব্যথা। আন্দ্রে রাসেল শেষ কবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন? না, সত্যি গুগলও সহজে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, এর জন্য আপনাকে অনেক খুঁজতে হবে। কিন্তু কেন এমন হলো? পরিস্থিতি যাই হোক, কলকাতা নাইট রাইডার্সের কাছে বড় রকমের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে আন্দ্রে রাসেলের ফর্ম। কলকাতা নাইট রাইডার্সের কিংবদন্তিদের মধ্যে ধরা হয় আন্দ্রে রাসেলকে। সেই 2014 সাল থেকে কলকাতা নাইট রাইডার্সে খেলছেন। এরপর থেকে কেকেআর এর টিম তৈরি হয় তাকে রেখেই। নাইট রাইডার্সের অন্যতম ভরসা, সেটা বল হাতেই হোক বা ব্যাটিং এ। কিন্তু রাসেল না হয় কেকেআর এর হয়ে রয়ে গিয়েছেন, কেকেআর কি রাসেলের হতে পেরেছে? প্রশ্নটা বুঝতে হয়তো একটু সমস্যা হলো। সহজ করে বলা যাক, নাইট রাইডার্স তাকে প্রতিবারের টিমে রাখছেন। রাসেল কি নিজের ভূমিকা পালনে সাফল্য পাচ্ছেন? আইপিএল এর চলতি মৌসুমে 7 ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। লিগের মাঝপথে কেকেআর, এইটুকু বুঝতে সমস্যা হয় না। এর মধ্যে আন্দ্রে রাসেল ব্যাটিং করছেন 5 ইনিংসে, সব মিলিয়ে তার অবদান 34 রান, সর্বাধিক স্কোর 17, যেটা পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে করেছিলেন। 112 রানের টার্গেট তারা করে হেরেছিল কেকেআর। রাসেল যদি ম্যাচটা জিতিয়ে মাঠ ছাড়তে পারতেন, হয়তো কিছুদিনের জন্য সমালোচনা বন্ধ থাকতো। এই মরশুমে তার ব্যাটিং, স্ট্রাইক রেট আর যাই হোক, রাসেল মাসেলের উদাহরণ নয়। স্ট্রাইক রেট 110-এরও কম, বাউন্ডারি ও 6 মেরেছেন 3টি করে। অথচ আইপিএল এ তার ক্যারিয়ার স্ট্রাইক রেট 173-এরও বেশি। বল হাতে এই মরশুমে বেশ কিছু উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল। আরো হিসেব কষে বললে 7টির মধ্যে 3 ম্যাচে বোলিং এর সুযোগ পেয়েছেন, 5টি উইকেট নিয়েছেন। যদিও অতি বড় কেকেআর সমর্থকও মেনে নেবেন, এমন পরিস্থিতিতে সেই উইকেট এসেছে যেখানে দলের হার জিত নির্ভর করছিল না। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই যেমন 2 উইকেট নিয়েছিলেন, সেই সময় ম্যাচ কার্যত পকেটে পুরে নিয়েছে মুম্বাই। ইকোনমি 13-রও বেশি। ব্যাটিং হোক বা বোলিং, দুটোতেই যে ফ্লপ, বুঝতে সমস্যা হয় না। গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কেকেআর এর ওপেনিং জুটি, আর বোলাররাও অনবদ্য। এবারও বোলাররা দুর্দান্ত পারফর্ম করছেন। অলরাউন্ডার সুনীল নারিনের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলার জায়গায় নেই। রাসেলের গত মৌসুমে পরিসংখ্যানও যদি দেখা যায়, 15 ম্যাচে মাত্র 9 ইনিংস ব্যাটিং পেয়েছিলেন, প্রায় 32-এর গড় করেছেন 222 রান, সর্বাধিক স্কোর ছিল 64, আর স্ট্রাইক রেট 185। সীমিত সুযোগে কতটা বিধ্বংসী ব্যাটিং করেছিলেন এর থেকেই পরিষ্কার। কিন্তু 2023 মৌসুমে তার ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেট খুবই চিন্তার ছিল। কলকাতা নাইট রাইডার্স এর কাছে এই মৌসুমে রাসেল যে বোঝা হয়ে উঠেছেন, বুঝতে অসুবিধা হয় না। তিনি শেষ কবে ম্যাচ জেতানো পারফরমেন্স করেছিলেন তা যেমন মনে পড়ে না, তেমনি কবে তিনি ফের একটা ম্যাচ জেতানো পারফর্ম করবেন সেটাও কেউ বলতে পারে না। অগত্যা হয় জায়গা ছাড়ার, নয়তো ফর্মে ফেরার অপেক্ষা। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর আইপিএল এর 18তম বর্ষ। 2008 সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট 10টি দল, তাদের মধ্যেই চলে ভারত সেরা হওয়ার লড়াই। গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স, 3 বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস 5 বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও লখনৌ সুপার জায়ান্টস এখনো পর্যন্ত একবারও আইপিএল জিততে পারেনি। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।